পরিচয় দাও। 2 নম্বরে তোমার দিন কি ছিল সেই পরিচয় দাও। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা জিজ্ঞাসা করা হবে, আমার নবীকে চিনো কি চিনো না এটা বলো। আল্লাহর নবীকে তারাই চিনবে যারা আমার নবীর আদর্শ মানবে। এই জন্য আমি বলতে চাই, আমার পরের যুবক ভাইরা, ও পর্দার যুবতী মা বোনেরা, একটা কথা ভালো করে মনে রাখতে হবে, দুনিয়ার কোনো মডেল, দুনিয়ার কোনো নায়ক নায়িকা, দুনিয়ার কোনো গায়ক গায়িকা, দুনিয়ার কোনো খেলোয়াড় আমার আপনার আদর্শ হতে পারে না। আমার আপনার আদর্শ হবে একজন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যদি আওয়াজ করে পড়েন, আদর্শ হবেন কে? আমার নবীকে যদি রাহমাতুল লিল আলামিন আদর্শ বানাতে চান, তাহলে হালাল পথে চলবেন না হারাম পথে চলবেন। সুদ ঘুষ চলবে না বন্ধ হবে, মিথ্যা কথা চলবে না বন্ধ হবে, নামাজ পড়া লাগবে না ছাড়া লাগবে, পর্দা করা লাগবে না ছাড়া লাগবে, মদ জুয়া খাওয়া যাবে না ছাড়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এই তো চলছেন দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে চলছেন, মনে করতেছেন এই দুনিয়ায় মনে হয় আর কতদিন বাঁচবো, এই দুনিয়ায় মনে হয় আর কতদিন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, বান্দারে তুমি ছিলে মৃত, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দান করলাম। জীবন যদি না দান করি, ও বান্দারে, এই দুনিয়ায় তোমার কোনো এমপি, তোমার ইলেকশন তুমি করতে পারবা না, তোমার মা বাবা ঘরের ভিতরে রাখবে না। এই জন্য কেউ বলেন, ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়, খালি ডাব্বার কোনো দাম নাই। আজকে আমার রূহ চলে যাক, আগামীকাল থেকে কেউ আমার প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে না। আজকে এমপির রূহ চলে যাক, এমপি আর এমপির জায়গায় থাকবে না। আপনার রূহ চলে গেলে আপনি আর আপনার রহমান রহিম থাকবেন না, বলে আপনি হয়ে যাবেন লাশ। আপনি কোন দিন লাশ হয়ে যাবেন ওইটা আপনি জানেন না। আমার আপনার মরণ কোন দিন হবে ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেব। তবে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিয়ামত আমি আল্লাহ গোপন রেখে দিলাম। আপনারা বলতে পারেন, হুজুর মৃত্যুর ওয়াজ করতে করতে কেন গেলেন কিয়ামতের কথায়? এখন ভালো করে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে। কিয়ামতের কথা আমি এই জন্য গেলাম, কারণ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের মানে হলো দুইটা। ওই যে কিয়ামত, বড় কিয়ামত, ওইটাই শুধু কিয়ামত না, মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার তখন কিয়ামত শুরু হয়ে যায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজি, যখন যার মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি যদি নাফরমান হয়ে যায়, তাহলে একটা মানুষের, জীবন্ত মানুষের চামড়া টেনে টেনে ছিঁড়লে যতটা কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় তার মৃত্যুর যন্ত্রণা। আর একজন মানুষ যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, তখন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বন্ধু রে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তোমার সালাম দিয়েছে, আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, কারণ ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কারে? জোরে বলেন কারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি ভালোবাসা। এই জন্য তার গালি দিলে সে সহ্য করতে পারে। মুসলমান, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মা বাবা নিজেকে গালি দিলে আমরা হয়তো সহ্য করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে একটা কথা কেউ বলবে, ও মুসলমান, এক ফোঁটা রক্ত দেহে থাকা পর্যন্ত বাংলার মুসলমান কোনোদিন সহ্য করবে না। রাজি আছেন কারা কারা? দুহাত তোলে আমার আল্লাহর দেখায় দেয়। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজুরা, আমার আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন, কাফের হয়ে মারা যাবেন। এই জন্য দুনিয়াতে যত ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার আল্লাহকে, কারণ এই যে আমি কথা বলি, বলার ক্ষমতা দিলেন কে?
আমি যে চলতেছি রাস্তায় চলার ক্ষমতা দিলেন কে? আমি যে কাজ করতেছি আমার হাত দিয়া, এই হাত তো অনেকের নাই। এই যে আজকের মাহফিলে আজকের বিশেষ বক্তা এসেছিলেন মাহবুবুর রহমান তারেফি, অন্ধ বক্তা, তার চক্ষু দুইটা নাই, সে দুনিয়া দেখে না। আপনার চোখ দুইটা আছে, আপনি তো আপনার মা বাপরে দেখেন না। আপনার মা বাপের দিকে তাকাইলে আল্লাহ নবী বলেন মার বাপের দিকে তাকাও, একটা একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আর বাপের দিকে যদি আমি 100 বার তাকাই, আল্লাহ নবী তাকে বলেন মার বাবা আমার অমূল্য সম্পদ, ওই মা বাবার দিকে 100 বার কেন তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। তাহলে তাকাবেন মার বাপের দিকে নাকি সিনেমার দিকে? মা আর বাপের দিকে নাকি বেপর্দা নারীর দিকে? কার দিকে? এই চোখ আল্লাহ দিলেন মার বাপের দিকে তাকাও, কোরআন শরীফ কইলা পড়ো, কাবা শরীফ দেখো। এই চোখ দিয়ে যদি আপনি বেগানা নারীর দিকে তাকান, এই চোখ দিয়ে যদি আপনি গুনাহ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহরে যারা ভালোবাসে এরা আল্লাহর কথা অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখ আমি তোমাদেরকে দিলাম, এই জবান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই কান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, মস্তিষ্ক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, হাত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, পা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। বান্দারে কেন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম? এই তো কয়েকটা বছর, 40-50 বছর তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহর ইবাদত করে যদি দুনিয়ায় 40-50 বছর পাস করতে পারো, কবরে আসবা মিনিমাম 40,000 বছর তোমারে ঘুমের সুযোগ দেওয়া হবে। আল্লাহু আকবার। 40,000 বছর ঘুমাতে চান না? ফজরের সময় ফজর কাজা করতে চান? 40,000 বছর। ও বাবাজি, এখন তো যুবক বয়সে কত মানুষ মারা যায়, যেরকম ঠিক না বেঠিক? যুবক বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, যুবক বয়সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কার কখন মরণ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদু উখফিহা, আমি আল্লাহ কাউকে জানাইলাম না। কেন জানাইলাম না? বান্দারে তুমি যেন 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারো। ইদা ও বান্দারে, একটা সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, একটা সেকেন্ড পরেও মালাকুল মউত আসবে না। আজকে আমি মাহফিলে বসে কথা বলছি, আগামীকাল আমি বাড়ি পৌঁছতে পারবো কিনা আমি জানি না। এখানে যারা আসছেন অনেকেই বলেন হুজুর রমজান মাস আসলে ভালো হবে, বিয়েটা করিয়ার পরে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরব। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? আল্লাহ নবী বলেন আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। আর বলেন মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, বলেন অনুমতি লাগছে কি লাগছে না? দরজার সামনে, দরজার বাইরে থেকে অনুমতি নিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই ফাতেমা দেখো তো দরজার সামনে কে সালাম দেয়? ফাতেমা দরজা খুলছে। সাধারণত মৃত্যুর সময় যে ব্যক্তি মরে সেই ব্যক্তি আজরাইলে দেখে, ঠিক না ঠিক? আর কেউ দেখে না। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলেন ফাতেমা রে, আজকে তোমার সিস্টেম পাল্টায়া দাও। ফাতেমা সাইদা তুমি যাই আলিল জান্নাহ, নবীর কলিজার টুকরা দুলালি ফাতেমা আসছে, তুমি হাজির হয়ে যাও, ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। যেরকম ফাতেমা তাকায় দেখে এমন একটা লোক দেখা যায় যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা কই বাবা, এমন একটা লোক আমি দেখেছি দরজার সামনে। মক্কা নগরীতে এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই, মদিনাতে এমন মানুষ কোনোদিন দেখি নাই। নবী কই মারে এটাই তো মালাকুল মউত। একটা অনুমতি, এবার নিলেন 2 নম্বর অনুমতি, ইয়া রাসূলুল্লাহ জান কবজ করতে পারি? নবী কই না। নবী কই হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করবে। আল্লাহু আকবার। এর আগ পর্যন্ত তুমি এখানে বসে থাকো। সুবহানাল্লাহ। এই হলো নবীর পাওয়ার, কাকে বলে? আজাইলে দাঁড়ায় থাকে, ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার কোন অনুমতি বাবা? নবী কই হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত কোন অনুমতি দেওয়া হবে না।
উম্মতের ফয়সালা হবে আগে। আমার উম্মত কত গুনাহ করে, আমার উম্মতকে কি আল্লাহ ডাইরেক্ট আযাব দিয়ে যদি ধ্বংস করে দেয় তাহলে কি অবস্থা হবে আমার উম্মতের? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার হাবিব আমার বন্ধু, উম্মতের চিন্তা আপনার করতে হবে না, আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। একত্রে আযাব দিয়া তামাম পৃথিবীর উম্মত আমি আল্লাহ ধ্বংস করব না। যার কারণে আমরা দৈনন্দিন যেই গুনাহ করি, অন্য নবীর উম্মতরা বেশি গুনাহ করলে পরে আল্লাহ ডাইরেক্ট আযাব দিয়ে সব শেষ করে দিত। আর আমাদেরকে আল্লাহ নবীর সেই দোয়ার কারণে এখনো অনেক গুনাহ করি, নবী কয় আল্লাহ আমার উম্মতকে তওবার সুযোগ দেওয়া লাগবে, আল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মৃত্যু 2 মিনিট আগে যদি কেউ তওবা করে, আল্লাহকে তার তওবা কবুল করে তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিলেন। এবার আসেন, নবীর কাছে 2 বার অনুমতি নিলেন, আরেকবার মোট 3 বার অনুমতি নিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম, এরপরে কথাবার্তা শেষ হওয়ার পরে